اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على حبيبك. محترم হাজিরিন, দীর্ঘ 7 দিন পরে আল্লাহ আমাদেরকে ভালো রেখে আবারও তার ঘরে সলাতুল জুমআয় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব সালাত নিয়ে, নামাজ নিয়ে কথা বলবো। আমরা আলোচনার ধারাবাহিকতায় প্রতি বছর অন্ততপক্ষে একবার নামাজ নিয়ে কথা বলি। ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে নামাজ হলো দ্বিতীয় ভিত্তি। 2 নম্বর পিলার, 2 নম্বর খুঁটি হলো নামাজ। নামাজ এমন একটা ইবাদত যা কারো উপর থেকে রহিত হয় না, এবং আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ এটাকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। সময় গেলে আর নামাজটা পাওয়া যায় না, জীবনে আর ওই সময়টা ফিরে আসে না, ওইটা একবারই আসে। এই যে আমরা আজকের জুমাটা পড়তেছি, এই জুমাটা কিয়ামত পর্যন্ত আর আসবে না, নতুন আরেকটা জুমা আসবে, কিন্তু এই জুমাটা আর আসবে। এটা জীবনে একবারই এসেছে, এটা একবার আর আসবে না। তো এটাকে সময় মতোই আদায় করতে হয়, সময়ের পরে আদায় করা যায় না। যেই অবস্থায় আছে সব ইবাদত, আপনি দেখুন নামাজের পরে রোজার কথা বলবেন, রমজান মাসে কেউ যদি অসুস্থ থাকে তাহলে রমজানে না রেখে অন্য সময় রাখবে, হবে তো? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমরা অসুস্থ থাকলে বা সফরে থাকলেও অন্য সময় হিসেব করে এটা আদায় করে নেবে। আল্লাহর কোরআনের বক্তব্য। তো কেউ অসুস্থ আছে অন্য সময়, সফরে আছে সফর থেকে ফেরার পরে, অথবা কেউ বৃদ্ধ আছে এমন যে রোজা রাখতেই পারবে না, তার পক্ষ থেকে ফেদিয়া দিয়ে দিই। কিন্তু নামাজও কি এমন যে বুড়ো হয়ে গেছে অতএব ইমাম সাহেবরে খোরাকি দিয়ে দেই? নামাজ যেমন ইবাদত যার বিকল্প শুধুই নামাজ। নামাজের বিকল্প, রোজার বিকল্প তো ফেদিয়া আছে, খাবার দিয়ে দিতে পারছি, বুড়ো মানুষ হয়ে গেছে, এটার বিকল্প নাই, এটার বিকল্প শুধুই নামাজ। এটা এমন একটা ইবাদত। হজের ক্ষেত্রে আসেন, মানুষ হজ ফরজ হচ্ছে কিন্তু তার পথ নিরাপদ না, অথবা তার বিরুদ্ধে এমন মামলা আছে যে তাকে যেতে দেয়া হচ্ছে না, তাহলে ঠিক আছে, সে হজ আদায় করবে না, শর্ত পাওয়া যায় না, রহিত হয়ে গেছে। অথবা এমন বৃদ্ধ এখন আর বাহনে চলতে পারে না, চড়তে পারে না, তাহলে সে যাবে না, তার পরিবর্তে অন্যকে বদলি হজ করাতে পাঠাবে, হুকুম শেষ। হ্যাঁ, কিন্তু নামাজ এমন ইবাদত যা কোনো অজুহাতেই বাদ দেয়া যায় না, বাদ দেওয়ার কোনো সুরাত নাই। যদি দাঁড়িয়ে পড়তে পারে তাহলে দাঁড়ায় পড়বে, যদি দাঁড়াইতে না পারে বসতে পারে বসে পড়বে, বসতে না পারলে শুয়ে পড়বে। অর্থাৎ মানুষের সাধারণত শারীরিক অবস্থায় দাঁড়ানো, বসা, শোয়া, যে অবস্থায় আছে ওই অবস্থায়, কিন্তু নামাজকে বাদ দেয়া যাবে না। পোশাক আছে সেই অবস্থায়, যদি পোশাক না থাকে তাহলে উলঙ্গ অবস্থায়। দাঁড়াইতে পারছে না, কোনো দাঁড়ানোর জায়গা নাই, শত্রু তাড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে, তাহলে দৌড়ের উপরে, বুঝেন নাই? ফারিজালান আও রুকবানান, আল্লাহ বলছেন
যদি ভয়ের মধ্যে থাকো, যুদ্ধের ময়দান, এখন আর নামাজ পড়বার সুযোগই নাই, এত কঠিন যুদ্ধ চলতেছে, ফারিজালান আও রুকবানান, দৌড়ের উপরে নামাজ পড়বা অথবা বাহনের উপরে নামাজ পড়বা। যুদ্ধ চলতেছে, তুমুল লড়াই চলতেছে, নামাজ বাতিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবারই যুদ্ধের ময়দানে নামাজ। আল্লাহ বলেছেন, ও নবী, এরকম যদি ভয়ের মুহূর্ত, যুদ্ধের মুহূর্ত হয়, তাহলে যুদ্ধ চলবে, আপনি কিছু লোক নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, বাকিরা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করবে। এদের নামাজ শেষ, বাকিরা এসে আবার নামাজ পড়বে, তারপরেও যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়া যাবে না। তো ছাড়া যাবে কোন জায়গায় তাহলে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত হুশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ। কেউ যদি ঘুমিয়ে থাকে, টেয়ারই পায় নাই, নামাজ ছুটে গেছে, আল্লাহ তাকে ধরবেন না, কারণ তো ঘুমিয়েছিল, উঠতে পারে নাই, সে কাজা করবে। ওয়াদিল মাজনুন হাত্তা ইউফিক, পাগল হয়ে গেছে, পাগলের উপরে নামাজের বিধান নাই, যখনই সুস্থ হয়ে যাবে তখন নামাজ। আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, শিশুর উপরে নামাজ নাই, যখনই সে বালেগ হবে তখনই ফরজ। তার আগেও 7 বছর থেকে প্র্যাকটিস শুরু হবে, কিন্তু ফরজ হবে বালেগ হলে। তাহলে শিশুর উপরে নামাজ নাই, 2 পাগলের উপরে নামাজ নাই, আর 3 ঘুমন্ত মানুষের উপরে নামাজ নাই। এছাড়া আর কোনো হালাত নাই যেখানে কেউ নামাজ ছাড়া থাকবে। হালাত কয়টা? 3টা। শিশুর উপরে নামাজ ফরজ না যতক্ষণে সে বালেগ না হয়, 2 পাগলের উপরে নামাজ ফরজ না যতক্ষণে সে এই মাতলামি থেকে সুস্থ না হয়, 3 ঘুমন্ত মানুষ ঘুম থেকে না জাগা পর্যন্ত। এই 3 হালাত ছাড়া নামাজের এমন কোনো হালাত নাই যেখানে ছেড়ে দেয়া যাবে। আচ্ছা বলেন তো, এই বিচারে আমরা আমাদের দেশে কত লোককে নামাজে দেখি? আমি সেদিন ঢাকা থেকে আসলাম একটা বাসে, মিনিমাম 40 জন প্যাসেঞ্জার হবে। শুধু আমি ডাকলামও মানুষকে, বললাম নামাজের সময় ড্রাইভার সাহেব সুযোগ দিয়েন, হ্যাঁ দেব। একাই নামাজ পড়লাম, একজনও আসলো না। তার মধ্যে টুপিওয়ালা লোক বসে আছে। আগে একবার তো বলেছিলাম, নামাজের কথা বললাম, পরে এক বুড়ো টুপিওয়ালা বলছে, এখন তো আপনি সফরে আছেন, বাসায় গিয়ে কাজা করবেন। মাসালা দিয়ে দিস। ইসলামের শরীয়তে কালেমার পরে ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো নামাজ। যার জীবনের নামাজ ঠিক, তার জীবনের সব ঠিক। যার আখিরাতেও নামাজ ঠিক, আখিরাতে তার সব ঠিক। যিনি দুনিয়ায় নামাজে ধরা পড়ে যাবেন, তার ধর্মের কোনো কিছু ঠিক হবে না। দুনিয়ায় যার নামাজ ঠিক হবে না, দুনিয়ায় তার দিন ঠিক হবে না। আখিরাতে যার বিচারে নামাজ না টিকবে, তার কোনো আমল টিকবে না। এটা সব হাদিস বলতেছি আর কি, সংক্ষিপ্ত। যার নামাজ টিকবে তার সব টিকবে, যার নামাজ টিকবে না তার কিছুই টিকবে না। আর বহু কিছু ভালো ভালো কাজ করতে দেখা যায়, কয় আমি তো জনপ্রতিনিধি, মানব কল্যাণে সারাদিন কাম করি। হুজুররা কি করে? তোরার কোনো কাজ আল্লাহ গ্রহণ করবেন না। সবার আগে নামাজ। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ ইবনে হিব্বানের ভেতরে হাদিসটি উল্লেখ। নবীজি বলেছেন, লা তানকুদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান, ইসলামের হাতলগুলো একটা একটা করে ভেঙে যাবে। ইসলামের হাতলগুলো অথবা ইসলামের ভিত্তিগুলো একটা একটা করে ভেঙে যাবে, সব একবারে ভাঙবে না। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, যেটাকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, হ্যাঁ, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। ও রাসূল, আমি আপনার কাছে যে ওহী নাজিল করেছি এটাকে ইস্তেমসাক করুন, মানে অত্যন্ত মজবুত ভাবে আপনি ধারণ করেন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন। আর আল্লাহ বলেছেন যে যারা ইসলামের এই রশিকে ধরছে, আঁকড়ে ধরেছে, তারা একটা শক্ত হাতলি ধরেছে, শক্ত রশি ধরেছে, যা ছেড়বার না।
নবীজি বলছেন যে ইসলামের হাতলগুলো একটার পর একটা ভেঙে যাবে, অথবা ইসলামের রশিগুলো একটার পর একটা ছিঁড়ে যাবে। যখন একটা ছিঁড়ে যাবে তখন মানুষ আর একটা ধরবে। আপনি কাজ করতেছেন, আপনার কুঠারের হাতল একটা ভেঙে গেছে, কুঠারটা বেঁচে আছে, আর একটা হাতল আছে লাগাইয়া আবার কাঠ চেরাই শুরু। কিন্তু হাতল ছাড়া তো শুধু কুঠার দিয়ে কাঠ চেরাই করা যায় না। কুঠার আছে, হাতল নাই। হাতল ভেঙে যাওয়া মানে কুঠার অকেজো হয়ে যাওয়া। ইসলাম কি? ইসলামও নবীজি বলছেন ইসলাম যেন এমন কতকগুলো হাতলের নাম, যার হাতলগুলো থাকবে না, তার ইসলাম নামক যেই জিনিসটা, তার ধর্মটা, ওটা বিকল। হাতল আছে, কুঠার কাজ করবে, হাতল নাই, কুঠার বিকল। ঠিক ইসলাম একটা দ্বীনের নাম, তার হাতলগুলো দিয়েই হলো ইসলাম কাজ করে। নামাজ যেন একটা হাতল, যদি একটা ভেঙে যায় মানুষ আর একটা ধরে, ওটা দিয়ে ঢুকে আবার কাজ করে। নবীজি বলছেন ইসলামের হাতলগুলো বা রশিগুলো একটার পর একটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। একটা ভেঙে গেলে আর একটা হাতল ধরবে, একটা রশি ছিঁড়ে গেলে আর একটা রশি ধরবে। আল হুকমু, ইসলামের সর্বপ্রথম যেই রশিটা ছিঁড়ে যাবে বা যেই হাতলটা ভেঙে যাবে সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। ঘুমায়েন না, শুনতেছেন? ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রতিষ্ঠিত করে গেছেন পৃথিবীর বুকে, যে ইসলাম, এই ইসলামটা হলো বহু রশির সমন্বয় এক রশি। আমরা যে রশি, মোটা মোটা রশি ব্যবহার করি, এই রশিগুলো কি আসলে একটা সুতা দিয়ে না অসংখ্য সুতা দিয়ে? বহু সুতা পেঁচায়া যেমন একটা মোটা রশি হয়, ওই রশি দিয়া ছাগলও বাঁধা যায়, গরুও বাঁধা যায়, হাতিও বাঁধা যায়, আবার বড় বড় লঞ্চ, কার্গোও বাঁধা যায়। তো আপনি কোনটা কন্ট্রোল করবেন এটা দিয়ে, সেটার উপরে নির্ভর করে আপনার রশি হবে মোটা। তা আপনি আসলে কোন ধরনের রশি ধরতে চান? আমি নিচে পড়ে গেছি, আমরা যদি নিচে পড়ে যাই তাহলে নিচ থেকে উঠানোর জন্য আমরা ব্যবহার করি রশি। কুয়ায় পড়ে গেছে, কি দিয়ে উঠাবে? রশি ছেড়ে দিয়েছে। এখন নিচ থেকে যদি 5 কেজি উঠাইতে চাই তাহলে সেই মানের একটা রশি। যদি নিচের থেকে আমরা 50 কেজি উঠাইতে চাই তাহলে 5 কেজির রশি দিয়ে। যদি 500 কেজি উঠাইতে চাই আরো বেশি। আর রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে উঠাইতে চান, আলহামদুলিল্লাহ বলেন। তিনিও আমাদের কাছে হাতে রশি ছেড়ে দিয়েছেন। রশিটার নাম হলো দ্বীন, শরিয়া, ইসলাম, কোরআন। এই রশিটা ধরতে বলেছেন। আমাদের জান্নাতে উঠতে রশিটা কত পরিমাণে মোটা লাগে সেটা আমরা ভালো বুঝি না রব ভালো বুঝেন? তিনিই তো বুঝে একটা রশি ছেড়ে দিয়েছেন, যে রশিটা পাকানো হয়েছে 6666 সুতা দিয়া। আলহামদুলিল্লাহ বলেন। কত সুতা দিয়ে? অথবা সংখ্যায় কম বেশি আছে, 6234 ধরে দিলাম। 6000-এর অধিক চিকন চিকন সুতা দিয়ে পাকায়া একটা রশি বানানো হয়েছে। মালিক কি বোঝেন যে এই রশিটা ধরলে সে জান্নাতে উঠতে পারবে, আমি তারে টান দিয়ে জান্নাতে উঠাবো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা, সে মজবুত রশি ধরলো যা ছেড়বার নয়। এখন রশি যখন ছিঁড়ে যায় তখন একবারে হঠাৎ ছেড়ে না। রশির 2টা 4টা সুতা, একটা ছিঁড়ে, 2টা ছিঁড়ে, 5টা ছিঁড়ে, আস্তে আস্তে দুর্বল হতে হতে এক সময় রশিটা ছেড়ে যায়। কারো ভেতর থেকে ইসলাম একবারে বিলুপ্ত হয়ে যায় না, একবারে যায় না। ইসলাম যখন ছুটতে অথবা ছিঁড়তে শুরু করে তখন 1টা 2টা রশি আস্তে আস্তে ছিঁড়তে শুরু করে, সুতা ছিঁড়ে ছিঁড়তে ছিঁড়তে 6600 সব শেষ। তখন সে গর্তের মধ্যেই পড়ে থাকে। তো সর্বপ্রথম ইসলামের যে রশিটা ছিঁড়তে শুরু করবে, নবীজি বলেছেন সেটার নাম হলো আল হুকমু, ইসলামী শাসন ব্যবস্থা। কোনটা? যা খোলাফায়ে রাশেদিনের পরে একেবারে ছিঁড়ে গেছে। নবীজি কায়েম করেছিলেন, টিকে ছিল কত বছর? 30 বছর। 30 বছরে আস্তে 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 করে ক্ষয় হতে শুরু করেছে। 30 বছর পরে ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রশিটা ছেড়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থার রশি যখন ছেড়েছে, আস্তে আস্তে করে যাকাতের রশি ছিঁড়তে শুরু করেছে। যখন ছিঁড়তে শুরু করেছে, আস্তে আস্তে করে হয়তো তার পর্দার রশি ছিঁড়তে শুরু করেছে।
এমনি করে ছিঁড়তে 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 নবীজি বলছেন প্রথম ছিঁড়বে আল হুকম, ইসলামের শাসন ব্যবস্থার রশি, ওটা বহু আগে ছিঁড়ে গেছে, ওটা নাই, ওটা দুনিয়ায় কোথাও নাই, ওটা অনেক আগে ছিঁড়ে গেছে, বহু আগে ছিঁড়ে গেছে বিধায় ওটা আমরা এখন ভুলে গেছি, ওটার সাথে আমাদের চেনা জানা নাই। এখন যদি কেউ ইসলামী শাসন ব্যবস্থার কথা বলে তাহলে লোকরা বলে হুজুরেরা ধর্মটাকে রাজনীতিতে এনে ধর্মটারে শেষ করে দিছে। এটা খালি খালি বলছে না, কারণ প্রায় 1300 বছর ধরে ওইটার সাথে পরিচয় নাই। যার সাথে 1300 বছরের পরিচয় নাই তারে কি হঠাৎ করে কেউ ধরবে, গ্রহণ করবে? হ্যাঁ, না, গ্রহণ করবে না। তো ওটা ছিঁড়ে গেছে খোলাফায়ে রাশেদিনের পরে, ইসলামী শাসন ব্যবস্থা শেষ। 1300-1400 বছর পরে আসে যদি ওইটা কেউ বলে তাহলেই ওটাকে বলা হয় মধ্যযুগীয়, কারণ ওটার সাথে চেনা জানা নাই। সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে নবীজি বলছেন ওয়া আখিরুহুন্না আস-সালাত, আর শেষ যেটা ছিঁড়ে যাবে সেটা হলো নামাজ। শেষটা কি? নামাজ তো ছেড়ে নাই, নামাজও ছেড়ে গেছে আর কি, নামাজও ছেড়ে গেছে, তাও নাই। তো ইসলামের আসলে এখন কিচ্ছু নাই, সোজা কথা যেটা, ইসলামের আসলে এখন কিচ্ছু নাই। এই নামে মাত্র নমিনাল কিছু জিনিসপত্র সামনে দেখা যায়, এই ফর্মালিটি মেনটেন করছে এগুলো দিয়া, আর কিচ্ছু না, ইসলামের কিছু নাই। তো সর্বশেষ নামাজ চলে যাবে, তাহলে বোঝা যায় যার নামাজ পর্যন্ত গেছে তার ইসলামের বাকি আছে কি? শুনতেছেন? যার নামাজ নাই তার বাকি আছে কি? এটা আমি বলেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলছেন প্রথম খুয়াইবা তোমরা ইসলামী শাসন, আর শেষ খুয়া যাইবে কি? তো শাসন যাওয়ার পরে বাকিগুলো আস্তে আস্তে যেতে থাকবে, কারণ যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকে না ওই রাষ্ট্রে ইসলাম পালন করা যায় না। অবাক হয়েছেন? আমার একটা উদাহরণ দেই। আমি খুব কট্টরপন্থী ছিলাম, সারসিনা মাদ্রাসায় তো পড়ছি, মোস্তাহাবের খেলাফ কাজও ওইখানে চলতো না, একটা ইনটেক পরিবেশ, বুঝেন নাই? পাপের কোন রাস্তা ওখানে খোলা নাই, সব বন্ধ। আরে এখন থেকে তো 30 বছর আগে, বুঝলেন, তখনকার পরিবেশ আরো বেশি ভালো, ওস্তাদরা তো সোনার মানুষ। সিদ্ধান্ত হলো, এক ওস্তাদ বললেন নকল করবেন না, আমাদের একটা দোয়া অনুষ্ঠানে মুফতি রফিকুল ইসলাম রহমতুল্লাহ এখানে আসছে, অনেকবার মারা গেছেন, তা আমি দোয়া করবো আপনারা ভালো রেজাল্ট করবেন। ঠিক আছে, নকল এমনিই দাখিল আলেমেও করি নাই, হয়তো সব মিলিয়ে আমার জীবনে 30-40% নকল থাকতে পারে, সব মিলিয়ে। তখন কেউ আমাকে এই অনুভূতি জায়গায় নেয়, তো ঠিক আছে করব না। নকল এমন করা করব না যে পিছনে যে জিজ্ঞাসা করে তারেও বলিনি, নিজে তো করিনি, কেউ জিজ্ঞাসা করলে তারেও বলি, নকল করব না। কেউ জিজ্ঞাসা করলে তারে বলে দেওয়া কি নকলের সহযোগিতা না? করব না, ঠিক আছে। এটা জীবনে পরিবর্তন আনলো, মজবুত হলাম যে ঘুষ দিয়ে চাকরি নেব না। ইন্টারভিউ দিলাম, বেদ পড়ে এসে ফার্স্ট হলাম, কেউ তো চেনে না। মাদ্রাসা কর্তৃপক্ষ বলল আমাদের বোর্ড খরচ এর জন্য 7,000 টাকা দিতে হবে 2002 সালে। আমি বললাম যে 1 টাকা দিয়েও চাকরি করব না। ঠিক তো? এটা আমার সেই সময় ইমান বলছি, 1 টাকা দিয়েও। অনেক বুঝাইলেন সুঝাইলেন, কোনো কাজ হলে না, আমি চাকরি ফেলে বাড়িতে চলে গেছি। ঘুষ দিয়ে চাকরি করব না। শুনেন শুনেন, পরে আবার লোক পাঠায় আনলেন, ঠিক আছে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, বিনা টাকায় চাকরি করেন, আলহামদুলিল্লাহ। এটা জনতার হাতে, এ পর্যন্ত ক্ষমতা কার হাতে? জনতার হাতে, রাষ্ট্রের হাতে এখনো যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তখন সভাপতি, খুব ভালো মানুষ ছিলেন, উনি চাকরির ব্যাপারে কোনো ছাড় দিতেন না, এখানে কঠিন। বাড়ি থেকে নিয়ে আসলেন, ঠিক আছে কাগজপত্র করে দিলে এখন সভাপতির সিগনেচার লাগবে, উপজেলা পরিষদে কাজ আছে। ফাইল নিয়ে আসলো ক্লার্ক, বলল 3,000 টাকা দেয়া লাগবে। এখন বলছে রাষ্ট্র, এখন কে বলছে? শুনতেছেন আমার কথা? আমি বললাম যে 1 টাকাও দেব না, বলছে জীবনেও কাগজপত্র যাবে না।
শেষ পর্যন্ত বহু দর কষাকষির পরে বললো যে একটা ফান্ড আছে, ওইখানে 1000 দিতে হবে, এটা আমাদের কারো না। সেটা তো ঘুষ হয়ে যাবে। জবাবে কি বলছে অফিস থেকে জানেন? যারা বলছে ওনারা বেঁচে আছে এখনো। বলছে জীবনে এত আনসোশাল মানুষ তো আর দেখি নাই। বুঝছেন আনসোশাল মানে অসামাজিক, অসভ্য, বুঝেন তো? মানে আমার মতো আনসোশাল অসামাজিক মানুষ জীবনে এই অফিস দেখে নাই। তাহলে ওই অফিসে যারা যায় তারা সবাই সোশ্যাল, সবাই সভ্য। অসভ্য আমি একা, কারণ আমি ঘুষ দিতে চাই। বুঝেন নাই? এবার ইমান একটু দুর্বল হইল। আমারে বললো প্রতিষ্ঠান জীবনেও চাকরি কোথাও পাবেন না, চাকরি পাইতে পারেন বেতন হবে না, এটার নাম রাষ্ট্র। টাকা দেন, 1000 দিলাম। এবারে ঢাকায় বিলের জন্য ডিজিতে পাঠাইতে হবে, হয় আপনি নিয়ে যান, আমরা আর যেতে পারবো না। সে আর এক জগৎ। ও জগতে টাকা না দিলে কিয়ামত পর্যন্ত মৃত্যুর মালাকুল মউত আসলেও বিল হইব না। এটা রাষ্ট্র ব্যবস্থায় যখন দিন না থাকে, সেই দেশে মানুষ ধর্ম পালন করতে পারে না। রাগ করেন না আমার উপরে আর কি। শেষ পর্যন্ত 4000, কয় হাজার চাকরি বাকরি করি। কিছুদিন পরে মিনিস্ট্রি অডিট আসছে, মন্ত্রণালয় দেশের সর্বোচ্চ স্তর, তো ওখান থেকে অডিট আসলো। এখন বলল সব শিক্ষকের 1 বিল দিতে হবে, নইলে মাদ্রাসা থাকবে না। শুনবে জাতির মানুষ আমার বক্তব্য, মন্ত্রীরাও শুনবে। পুরো 1 বিল মনের খুশিতে বাধ্য হইয়া আর কি। কয় ভাই খুশি হয়েছেন তো? অফিসে 10,000 টাকা চাইছে, শেষ পর্যন্ত আপনি বহু দর কষাকষি করে 5,000 টাকা করছেন। এখন 5,000 টাকা করার পরে কয় খুশি হয়েছেন তো? কয় হয় খুশি। আপনি আসলে কি খুশি? তো এখন আমরা মনের খুশিতে বাধ্য হয়ে 1 বিল দিয়ে দিলাম। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো, যেই দেশে রাষ্ট্রে ইসলাম থাকে না, সেই দেশের মানুষ পূর্ণাঙ্গভাবে ধর্ম পালন করতে বিরুদ্ধে গেলে যেতে পারেন, বা আমারে তো কইতে পারেন মৌলবাদী বা সাম্প্রদায়িক কট্টরপন্থী না, এক্সট্রিমিজম প্র্যাকটিস করে উনি। এরপরে জীবনে যা ঘটলো তাই দেখতে থাকলাম। তো নবীজি বলছেন ইসলামের সর্বপ্রথম যেটা খোয়া যাবে সেটা হলো ইসলামের শাসন, আর সর্বশেষ যাবে সেটা হলো কি? নামাজ। এই জন্য আল্লাহ ইসলামে যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তখন ক্ষমতার সাথে নামাজকে জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার সাথে জড়ায় দিছে কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি কাউকে দুনিয়ার বুকে শাসন ক্ষমতা দেই, তাহলে তাদের 1 নম্বর কাজ হলো রাষ্ট্রে সালাত কায়েম করবে। তার মানে রাষ্ট্র যদি তার দেশকে নিরাপদে রাখতে চায়, তাহলে 1 নম্বরে শাসকদের মানুষের মধ্যে কি কায়েম করতে হবে? সালাত। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই দেশে সালাত নাই সেই দেশে তো আমাদের চেয়ে দুর্নীতি কম। সত্য কথা। আমেরিকার মানুষরা খ্রিস্টান, তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কানাডার মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সিঙ্গাপুরের মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আপনি প্রশ্ন করতে পারেন, পৃথিবীর যেই রাষ্ট্রে নামাজ নাই সেই রাষ্ট্রের মানুষ তো আমাদের চেয়ে শান্তিতে আছে, এমনকি তারা স্টেট অফ 0 ক্রাইমস ঘোষণা দেয়। আমাদের রাষ্ট্র ক্রাইম একেবারে শূন্যের কোঠায়, দুর্নীতি নাই, দেয় না? আমাদের ঢাকা সিটি এইবারও পৃথিবীর বসবাসের অযোগ্যতার তালিকায় পৃথিবীতে 3 নাম্বার। কয় নাম্বার? ঢাকা সিটি মানে ময়লা আবর্জনা ধুলা বালি, পৃথিবীর অযোগ্য বসবাসের অযোগ্য শহরের কয় নাম্বারে? 3 নাম্বারে। আচ্ছা পৃথিবীতে সিঙ্গাপুর, এখানে কি 5 ওয়াক্ত নামাজ আছে? হ্যাঁ, নেই তো। তাহলে আপনি তো প্রশ্নই করতে পারেন, বললেন যে নামাজ থাকবে তো পুরো দেশ ঠিক হয়ে যাবে, নামাজ থাকবে না, ঠিক হবে না। তাহলে ওইগুলোর জবাব কি? জবাব দিয়েছেন দেওবন্দের বিখ্যাত একজন ওস্তাদ শায়খ কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। উনি একবার বিমানে সফর করছেন, পশ্চিমা দেশে যাচ্ছেন। ওনার পাশে লন্ডন প্রবাসী এক তরুণ, হ্যান্ডসাম বডি, পাশে বসা।
ওনার সাথে কথাবার্তা হচ্ছে, পরিচয় পরিচিতির সখ্যতা। হুজুরও ওনার সাথে কথা বলছে, যুবক হুজুরের সাথে কথা বলে পরিচয় পায়া খুব আনন্দিত, দীর্ঘ সময় কথা বলছে, দুজনের সাথে সখ্যতা। এক পর্যায়ে বিমানের নাস্তা এসে রেডি। নাস্তা যখন ট্রেতে দিল, ওই তরুণ নাস্তার সাথে চামচ দেয়, গেছেন তো বিমানে, হ্যাঁ? এই তরুণ দুই হাতে দুটা চামচ নিয়ে ডান হাতে চামচ দিয়ে এটা কাটে কাটে গোড়া করছে, বাম হাতের চামচটা দিয়ে খাচ্ছে। সমস্যা আছে কোনো? কি সমস্যা? পাশেই হুজুরে দেখা বলছে, যুবক, আল্লাহ তো আমাদেরকে ইসলামে, আমরা মুসলিম, আমাদেরকে ডান হাতে খেতে বলেছেন, বাম হাত আল্লাহ তো হাত দিয়েছেন, ডান হাতে বাম হাতে কাটো। কই আপনারা হুজুররা এইসব মশলা দিয়ে আমাদের পুরো জাতিটার উন্নতি অগ্রগতি ব্যাহত করলেন, আমাদেরকে উন্নত হতে দিচ্ছেন না, আমাদেরকে মধ্যযুগীয় বানায় রাখছেন আপনারা। এটাই হলো আমাদের বিরুদ্ধে এক নাম্বার। হুজুররা আমাদের উন্নতি অগ্রগতির পথে বাধা। তিনি বললেন, বাবা এটা কি কথা বলছো, আমরা কিভাবে উন্নতিতে বাধা দিলাম? ইসলামই তো বরং পৃথিবীতে উন্নয়ন সৃষ্টি করেছে। বলছেন, শোনেন, কোথায় উন্নয়ন? আপনারা হুজুররা এই দেশে নামাজ কায়েম কত কিছু করলেন, আপনারা আপনাদের দেশে যেই দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, যজ্ঞ, মারামারি, লুটপাট, আমি যেই দেশে যাচ্ছি কিচ্ছু নাই। ও দেশে সবাই বাম হাতে খায়, কেউ ডান হাতে খায় না, আপনারা ডান হাতওয়ালারা করছেন কি? প্রশ্ন সত্য না? উনি বলছেন, বাবা এখানে একটা দর্শনের ভিন্নতা আছে। সেটা হলো, আমি তোমার একটা গল্প শোনাই। এক এলাকায় একটা লোক বড় পণ্ডিত, পুরো এলাকার। এই পণ্ডিতের কাছে সবাই সমস্যায় পড়লে যায়। তো ওনার কাছে একবার লোকরা সমস্যায় পড়ে গিয়েছে যে একটা লোক গাছে উঠছে, অনেক উঁচু গাছে, এখন আর নামতে পারে না, লোকটারে নামানো জরুরি। তো সবাই স্থানীয় চিন্তা করলেন কিভাবে কি নামানো যাবে, কেউই কোনো উপায় বের করতে পারলেন না। কেউ বলছে, আমরা একজন উঠছে ওনারে ধরে নামাই, বলছে, বেটা তাহলে তো উনি তোরে সহ পড়বে, বেটা তো তুইও মরবি, উনিও মরবে, বহু কিছু বললেন। তাহলে গাছ ধরে নাড়া দেয় যে পড়ে যাবে বেটা, এটার উপায় কি? বলছে, অমুক পণ্ডিত আছে, ওনার কাছে গেলে পরে উনি বুদ্ধি বলে দিতে পারবেন, নামাইতে পারবা ইজিলি। ওনার কাছে গিয়েছে লোকরা, যার পরে ভাই এটা কোনো ব্যাপার, কত মানুষকে আমি রশি দিয়ে উঠাইলাম, বেটা এটা কোনো ব্যাপার, তোরা একটা রশি নিয়ে যা। উনি গাছের মাথায় উঠছে, হয়েছে কি, রশিটা ফেঁকে দিবি, ওনারে ধরতে বলবি, ধরার পর জোরে টান দিবি, ওনারে বলবি খুব জোরে ধরতে, এরপর জোরে টান দিবি, তাহলে উনি ধরছে, গাছে বসে ধরিয়া, ধর ভালো করে ধরছো তো, হ্যাঁ ধরছি, টান দিছে পরে কি হয়েছে, থপাস করে উপর হয়ে পড়ে ওইখানেই শেষ। লোকজন দৌড়ায় গেছে, হুজুর আপনি কি বললেন? আপনি বললেন যে এই লোকটা এই রশি দিয়ে টান দিলেই নিচে নামি, সে তো মারা গেছে পড়ে। এখন কয় বেটা মারা গেলে তোরা কিভাবে টানছো আমি জানি না, আমি শত শত মানুষে এভাবে নিচে পড়ে গেছে, গর্তের মধ্যে রশি ফেলায় দিছি, সব টানি উপরে উঠে ফেলেছে, একটাও মরে নাই। কথা সত্য না? উনি কোনগুলারে উঠেছে? গর্তে পড়া গুলায় রশি ছেড়ে দিয়ে উঠেছে। উনি বলছে যে গর্তে পড়াটা রশি দিয়ে টাইলে যেমন উঠান যায়, মাথাটারেও রশি দিয়ে টাইলে ওইরকম। দুইটা কি এক? আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, এটার আগে শুনেন তাহলে এটার ব্যাখ্যা বুঝবেন। লাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, গোটা পৃথিবীর মানুষ যদি কাফের হওয়ার সম্ভাবনা না থাকতো, কি হওয়ার? লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাহ ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউনা যুখরুফা। সব মানুষ কাফের হওয়ার সম্ভাবনা না থাকলে আমি পৃথিবীর কাফেরদের উন্নতি অগ্রগতির জন্য তাদের বাড়ি ঘরের দরজা জানালা সিঁড়ি পর্যন্ত সোনা দিয়ে বানায় দিতাম। কাদেরকে? তারা যেই পরিমাণে নাফরমানি করে, তাতে যে জাহান্নাম সামনে অপেক্ষা করতেছে, ওই জাহান্নামের শাস্তির তুলনায় তারা যে একটু ভালো কাজ করে দুইছে করে না, এইটার জন্য আমি তাদের বাড়িঘর সোনার রূপা দিয়ে বানায় দিতাম। কিন্তু এত যদি দেই তাহলে ইমানদাররা ধোকা খায়া, হোঁচট খায়া সব কাফের হয়ে যাবে। চিন্তা করবে কাফের হইলেই তো অগ্রগতি। উনি বললেন, শোনো বাবা,
কাফেরদের অগ্রগতি আর মুসলমানের অগ্রগতি এক না। যেমন গর্তের মানুষকে উঠানো আর গাছের উপরের মানুষকে নামানো একই রশি দিয়ে হয় না, ঠিক তেমন করে কুফরি করলে, শিরক করলে, অন্যায় করলে, আল্লাহর বিরোধিতা করলে তারা যেই কাজ করে পৃথিবীতে অগ্রগতি অর্জন করবে, ঈমানদারেরা ওই কাজ করে অগ্রগতি অর্জন করতে পারবে না। কারণ ঈমানদাররা হলো গাছের মাথার আর ওরা হলো গর্তের নিচের। দুই দলরে এক রশি দিয়া টাইনা উন্নয়ন অগ্রগতি সৃষ্টি করা যায় না। গর্তের গুলারে রশি দিয়া টানলে সেটাই উন্নতি হয়, কিন্তু গাছেরটাকে নামাইতে রশি দিয়া টানলে সেটাই উন্নতি হয় না, বরং ধ্বংস হয়। অতএব বুঝে নিবা আল্লাহ কাফেরদেরকে আসলেই উন্নতি দিবে এই নাফরমানির মধ্যে, আর মুসলমানদেরকে আল্লাহ দিবেন না, তাদেরকে ধ্বংস দিবেন। এটাই সত্য কথা। সুতরাং আপনারা যদি দেখতে পান যে আমাদের তরুণরা যা আমাদেরকে বলছে, আমার মতো আর কি মৌলবাদীদেরকে যা বলছে, এক্সট্রিমিস্টদেরকে যা বলছে, সারা দুনিয়ায় উন্নয়ন হুজুররাই হলো এটার বাধা, সেই কথা উনি বলেছেন। কথা তো ঠিক, আল্লাহ তো বলেছে তোমরা কাফের হয়ে যাও, তোমাদেরকে উন্নয়ন দেব, কিন্তু মুসলিম হয়ে যদি উন্নয়ন করতে চাও তাহলে তোমাদেরকে পূর্ণাঙ্গ শরিয়ার রশি ধরতে হবে। এখন প্রশ্ন হলো ওই যুবকদের কাছে, তোমরা আজকের সারা দুনিয়ায় উন্নয়ন দেখো, কিন্তু সেখানে কি অবনতি, হত্যা, ধর্ষণ, আত্মহত্যা, খুন রাহাজানি নাই? কিন্তু ইসলাম যে উন্নয়ন ঘটাইছিলেন সেটা তো ডান হাতের খাবার দিয়ে ঘটাইছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ঘটাইছিলেন? তখন কি আমাদের শত শত বছরে একটা চোরেরও হাত কাটা লাগে নাই? এই ইতিহাস কি নাই? তো উনি ইতিহাস দেখে কোনটা? পশ্চিমাদেরটা, কিন্তু মক্কারটা দেখে না। তুমি পশ্চিমাদেরটা দেখো কেন? তাদের উন্নয়ন তো দুনিয়ায় হবে, আল্লাহ বলে দিয়েছেন, কারণ ওদের ঠিকানা জাহান্নাম। কয়েকদিন সুখ দিচ্ছি, কিন্তু তোমার ঠিকানা কোথায়? সুতরাং তোমার উন্নয়ন হবে খেলাফতের মাধ্যমে, আর ওদের উন্নয়ন হবে ডেমোক্রেসির মাধ্যমে। দুইটা এক না। এই জন্য ওরা ক্ষমতায় আসলে কখনো নামাজের কথা বলতে হবে না, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তুমি ক্ষমতায় আসার পরে যদি তোমার রাষ্ট্রে শান্তি নিরাপত্তা কায়েম করতে চাও, এক নাম্বার কাজ হলো নামাজ কায়েম করে দাও। কি কায়েম? নামাজ। কি হবে নামাজ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তুমি সবার মধ্যে নামাজ কায়েম করে দাও, তাহলে নামাজ সমাজের অশ্লীলতা, বেহায়াপনা, এই ধর্ষণ, এই হত্যা, এই বলাৎকার, এই অপরাধগুলো সব বন্ধ করে দেবে। আবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে নামাজিরাও তো এই কাজ করে কম, করে কি? কেন করে? কেন করে শুনেন। আপনারা একটা ঘড়ি দেখেন, ঘড়ির কাঁটা আছে না? ঘড়ির টাইম পাইতে কয়টা কাঁটা? না, ভালো করে কোন কয়টা? তিনটা। সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই তিনটা। ঘড়িটা ঘুরলে দেখবেন ভিতরে কতগুলো চাকা আছে। এই চাকাগুলো একটার সাথে আর একটা মেলানো আছে। অথবা আপনারা বিভিন্ন জায়গায় এই চাকা দিয়ে যেগুলো টানতে দেখবেন একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এরকম বাজায় বাজায়। তো এই ঘন্টার কাটার সাথে মিনিটের কাটার সংযোগ, মিনিটের কাটার সাথে সেকেন্ডের কাটার সংযোগ, এর একটা কাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ও আপনাকে টাইম দেবে না। ঘন্টার চাকাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ঘন্টাও দিবে না, মিনিটও দিবে না, সেকেন্ডও দেবে না। তিনটার একটার সাথে আরেকটার চূড়ান্ত সম্পর্ক থাকতেই হবে। তো ইসলামের যেই সব সিস্টেম, এগুলো হলো ওই ইসলামের শান্তি সুখের সিগন্যাল দেওয়ার জন্য একটার সাথে আরেকটা জড়ানো। যদি একটা থাকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আপনাকে সুখের টাইম দিবে না। এটা হলো নামাজ আপনাকে অবশ্যই অশ্লীলতাকে ফেরাবে, কিন্তু নামাজের সাথে আরো কিছু বিষয় আছে। মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন জুমার দিনে, সবাই কম বেশি মসজিদে দান করেন, হাতে বের করে রাখেন। নামাজ আপনাকে ব্যাপক পরিমাণে এই সমাজটাকে সুন্দর করবে, অশ্লীলতা বেহায়াপনা ফিরাবে, কিন্তু সাথে সাথে আরো কিছু বিধান আছে নাকি নাই? ওইগুলো যখন থাকবে না তখন নামাজ তার কার্যকারিতা হারাবে। নামাজের সমস্যা নাই, নামাজ আসলেই শক্তিশালী, কিন্তু নামাজের সাথে আরো কিছু জিনিস আছে। যখন নামাজের সাথে হালাল খানা থাকবে না তখন ওনার নামাজে আর অ্যাকশন হবে না। যেই লোক নামাজ পড়ার পরেও দেখেন অন্যায় করে, গিয়ে দেখেন ওনার রুজিটা হালাল না। বুঝেন নাই? সমস্যা একটা জায়গায় আছে,
কারণ নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ হালাল খানা খাইতে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতাউজ। উনি নামাজ পড়লেও যাকাত দেয় না, এই জন্য ওনার নামাজটা পঙ্গু হয়ে গেছে, নামাজটা কাজ করতে পারে না, আসলে নামাজ সক্ষম। তো ইসলামের সবচেয়ে বড় বিধান হলো নামাজ। যার নামাজ আছে তার পুরো দিন আছে, যার নামাজ নাই তার দিন নেই। আমাদের জীবনে যদি নামাজটা কায়েম হয়ে যায় তাহলে সব কায়েম হবে, এটাই সত্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ মুসলমান না কাফের এটা ব্যবধান করা যাবে নামাজ দিয়া। কি দিয়া? টুপি দিয়া, জুব্বা, পাগড়ি, কি দিয়া? একজন মানুষ মুসলিম নাকি মুসলিম না তা ব্যবধান করা যাবে। নবীজি বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে লোকটা নামাজ ছেড়ে দিল সে কাফের। নাউজুবিল্লাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ফরজ নামাজ স্বেচ্ছায় এক ওয়াক্ত ছেড়ে দিল সে কাফের। হাদিস কি বলতেছে? সে কি কাফের। ফতোয়া শুনেন, সিনিয়র শীর্ষ পর্যায়ের বড় বড় সাহাবীদের ফতোয়া ছিল, কোন ধরনের ওজর ছাড়া, বিনা ওজরে যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সে কাফের। তাকে হত্যা করা জায়েজ, তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করতে হবে। এই মতের উপরে বড় বড় সাহাবীরা, 4 ইমামের 3 জন এই মতের অনুসারী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ। আবু হানিফা রাহমাতুল্লাহ একা বলছেন না, সে কাফের হবে না, তবে কাফের হওয়ার কাছাকাছি। ওনাদের ফতোয়া হচ্ছে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। তাহলে বাংলাদেশে কাফের খুঁজলে শতকরা কতজন হবে? 5%, আর বাকি 10% দিলাম, 100-তে 10 জন, বাকি ওনাদের ফতোয়ায়। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ মত হলো যে না, করবাল কুফরা, সে কাফের হওয়ার কাছাকাছি চলে গেছে। এইভাবে নামাজ ছাড়তে থাকলে একসময় সে কাফের হয়ে যাবে, তার কপালে ঈমান থাকবে না। যদিও সে মুসলমান নামে থাকবে কিন্তু তার ঈমানটা থাকবে না। মুসলমান নামে সে পরিচিতি থাকবে, আসলে সে বেঈমান। নামাজ ছাড়তে ছাড়তে এক সময় সে এমন কথা গিয়ে, আমাদের দেশের এক লোক হজে গিয়ে বলছে এখানে আসার মানে হলো, ওই যে আগের এক বড় এমপি মন্ত্রী আর কি, সে বলেছিল, ওনাকে বহিষ্কারও করেছিল দল, যে এখানে কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন, এখানে সম্পদ নষ্ট করা হয় হজে গিয়া। নাউজুবিল্লাহ বলেন। এত জায়গায় পর্যন্ত সে হজকে অস্বীকার করলো তো করলো, তুচ্ছ তাচ্ছিল্য করে বলল যে এখানে শুধু রিডাকশন হয়, কোনো প্রোডাকশন না, এখানে কোনো উৎপাদন নাই, শুধু ধ্বংস। লোকগুলো এখানে আসে কেন? নাউজুবিল্লাহ বলেন। মানে আব্রাহার কায়দায়, বুঝেন নাই? এই জায়গায় সে খালি খালি যায় না। একটা মানুষ যখন নামাজ ছাড়তে থাকে তখন ছাড়তে ছাড়তে সে নামাজ ছাড়লে জাকাত ছাড়ে, জাকাত ছাড়লে হজ ছাড়ে, হজ ছাড়লে পর্দা ছাড়ে, এমনি করে ছাড়তে ছাড়তে তার ভেতরে ইসলামের আর কিছুই থাকে না। তখন মাঝে মাঝে এই বুড়া দুড়া মাঝে মাঝে এক একজনের যা কথাবার্তা শুনি, আল্লাহ, এই লোকগুলো দিব্যি মুসলমানের মতো টুপি দাড়ি জুব্বা, কিন্তু আদৌ মুসলিম না। সে বুঝতেই পারছে না যে সে মুসলমান না, চলে গেছে। নবীজি বলছেন যে নামাজ ছেড়ে দিলে সে কি কাফের। 4 ইমামের 3 জনের ফতোয়া কাফের, আর একজনের ফতোয়া কাফেরের কাছাকাছি, সেও কাফের হয়ে যেতে পারে। 3 ইমামের ফতোয়া ওদের বউ তালাক, আবার নতুন করে বিয়ে করতে হবে। এমনকি হাসিয়ায় দুরুল মুখতার স্বামী নামে একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায় স্বামী। এই কিতাবের লেখক লিখেছেন আমাদের দেশের মানুষদের যারা দিনের ব্যাপারে সচেতন না, তাদের প্রতি মাসে অন্তত পক্ষে 1 বার বা 2 বার বিয়া নতুন করে পড়া উচিত। কথা শুনতেছেন আমার? আমি বলছি না, আমি না আমার কথা তো এই চোখ লাগায় না আছে, বুঝেন না? সবগুলোই তো থাকে, এটি প্রতিবাদ করতে পারবে না কেউ। ওই ফতোয়ায় স্বামীর গ্রন্থকার লিখছেন
যে এই বর্তমান সময়ের মানুষ কত কথা দিয়ে যে নিয়মিত সে কাফের হয়ে যায়, সে কথা সে ভাবতেও পারে না। এমন এমন কথা তারা বলে। এই জন্য আম মানুষের উচিত প্রতি মাসে একবার বা দুইবার আবার বউর সাথে নতুন করে বিয়ে পড়া। ফতোয়ায়ে শাফিঈ এর ভূমিকায় উনি এই কথা লিখেছেন। উনি বলছেন কেন? বলছে এই লোকগুলো তো ধর্ম টর্ম বোঝে না, কোরআন হাদিস তো পড়ে নাই, না পড়ার কারণে কোন কথায় ঈমান থাকে আর কোনটায় ঈমান থাকে না এইটা তারা জানে না। মাঝে মাঝে এমন কথা বলে, বলার পরে সে যে কাফের হয়ে যায় তা সে বোঝে না। সে কয় আমি কি নামাজ পড়ি না? আরে মিয়া, নামাজ পড়লেই কি ঈমান থাকে নাকি? কোন কথায় ঈমান শেষ হয়ে গেছে তার কোনো খোঁজ খবর। বিয়া নতুন করে পড়ায় নেওয়া উচিত। কারণ এরকম এখন যদি কোনো মহিলা, উনি বলেছেন এক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরাও কিন্তু কম না, তারা অনেক বেশি বলে থাকে এ জাতীয় কথা। আমার কাছে একজন এসে বলে, হুজুর আপনি একটু পানিতে ফু দিয়ে দেন, আপনি ছাড়া এই রোগ কেউ। ভাই আমার কাছে ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? ইব্রাহিম আসলাম বলছে ওয়াইদা মারুতু ফাহু ইয়াশফিন, আমি অসুস্থ হলে শেফা আমাকে সুস্থ করেন কে? আপনি। কয় হুজুর না না না, উপরে আল্লাহ কিন্তু আপনি নিচে ইল্লা। এই আল্লাহর ইল্লা বুঝলেন? আমাদের কালেমা হলো লা ইলাহা, দুইটা না? আমরা বলি লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লা আল্লাহ। তাহলে ইল্লা আমি, ওই শেফা দিতে আল্লাহও পারে না, পারে ইল্লা হুজুর। উনি মুসলমান আছে না গেছে ওই সময়? হ্যাঁ বলবেন হুজুর এইসব লোকজন তো বোঝে না। ও না বোঝে যদি কেউ কাউকে গুলি করে হত্যা করে ফেলে তাহলে তো জায়েজ হয়ে যাবে। হ্যাঁ, ইসলামে কি আগে করার কথা ছিল না আগে বোঝার কথা ছিল? ইসলামে কি আগে নামাজ ফরজ হয়েছে না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে আসছে? কোনটা? ওনারে নামাজ পড়তে বলেছে কে না বুঝে? ইসলামে তো নামাজের বিধান এসেছে ইকরা বিসমির 10 বছর পর। কয় বছর পর? নবীজি মেরাজে গিয়েছেন, সেখানে তাকে 10 বছর পরে নামাজ দেওয়া হয়েছে, আর বাকি তো মক্কায় কিছু দেওয়া হয় নাই, এর অনেক পরে। ওনাকে আল্লাহর তাওহীদ বুঝতে নিষেধ করেছে কে? বরং মক্কার মানুষের অবস্থা এই ছিল, ওয়া ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম। আল্লাহ বলছেন এক আল্লাহর কথা বললে তোমরা প্রত্যাখ্যান করো, এক আল্লাহ। হ্যাঁ, ওয়া ইউশরাক বিহি তুমিনু, আর আল্লাহর সাথে শরীক করলে তোমরা কও এবার ঠিক আছে। তোমাদের তো এই সমস্যা। তো প্রশ্ন হলো তিনি কেন শিখলেন না জীবনে? না শিখে যে বারবার ঈমান হারাচ্ছে। এজন্য ফতোয়ার স্বামী ফতোয়া হলো মাসে মাসে অন্ততপক্ষে বিয়ে নবায়ন করা উচিত। আমাদের দেশে কিছু মানুষ বিয়ে 3 তালাক দেয়, একবারে বেশি দেয় আরো তালাক, বুঝলেন? 100 দেয়, এরপরে হের মায়েরও তালাক দেয়, বিদেশে বসে দেয় আর কি। এখন তালাক দিলে পরে আমাদের কাছে আসে, হুজুর বলে 3 তালাক। যে হানাফিদের ফতোয়া হলো 3 তালাক হলে 3 তালাক, ভাই বউ নাই। তবে অন্যদের ফতোয়া আছে 3 তালাক এক মজলিসে দিলে 1 তালাক হবে। কয় তালাক? অন্য ইমামদের ফতোয়া আছে। তো অন্য ইমামের ফতোয়া নিয়ে 1 তালাক। কিন্তু আরেকটা এখানে গোপন ভেদ রয়ে গেছে। এইরকম 3 তালাক আমি একজন জিজ্ঞাসা করলাম যে আপনারা এইরকম তালাক কি উনি আগে আরো দিয়েছে? কয় হুজুর কত দিয়েছে এর কোনো সীমাটিমা নাই। বুঝে নাই? এখন যে হুজুরের কাছে গেছে ওই হুজুর ফতোয়া ইখতিলাফ হানাফিদের বিরোধিতা করে, 3 তালাকে 1 তালাক। উনি কয় আন বিয়ে পড়াই দিই। উনি তো বিয়ে পড়াই দিয়েছে, 3 তালাক কয় তালাক? কিন্তু উনি ওই একবারের 3 তালাকে 1 তালাক হয়েছে ওনার ফতোয়ায়, এ কথা ঠিক। এই জাতীয় তালাক যে কয়েক ডজন দিয়েছে এইটা হুজুরে খুঁজে দেখালে। ওনার বউ কি আছে? পৃথিবীর কোন ফতোয়ায় ওনার বউ নাই, স্ত্রী নাই। তো এখন নতুন বিয়ে করলেও কি হবে? এটা নতুন বিয়ে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হলো সালাতের। যদি এখানে টিকে যায় তাহলে বাকি সহজ, এখানে না টিকলে বাকি শেষ, ব্যর্থ, লোকটা ব্যর্থ। তো আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস কি? নামাজ। নামাজ। বাপ হলে পরিবারের কর্তা হলে পরিবারের সবাইকে নামাজ পড়ানো ফরজ,
রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্রের সকলকে নামাজ পড়ানো ফরজ, প্রতিষ্ঠানের প্রধান হলে প্রতিষ্ঠানের অর্ডিন্যান্স জারি করা, প্রতিষ্ঠানের সবাইকে নামাজ পড়ানো ফরজ। ধর্ম কারো ব্যক্তিগত ব্যাপার নয় যে করলে করলাম, না করলে না করলাম। তাহলে তো বউর সাথে বিয়ে থাকবে না, কারণ স্বামী কয় তোর নামাজ দেওয়া হয় কি বেরিয়ে, এত নামাজ পড়ছো, এত মুসলমান নাই। স্ত্রী আবারও বুঝাইলে কাজে কি ওনার এই কথাটুকুর জন্য ওনার বিয়া ওরে কাফের হয়ে গেছে, স্ত্রী নাই। সুতরাং ধর্ম কারো ব্যক্তিগত ব্যাপার নয়। তো ব্যক্তিগতভাবে একটা লোক, এই দেশের স্বাধীনতা কারো ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা করলে মানি, ইচ্ছা না করলে মানি না, মোটেও না। এদেশের জাতীয় পতাকাটা এ ব্যাপারে বলবো এটা ব্যক্তিগত ব্যাপার, আমি চাইলে এইটা উড়াবো, না চাইলে আর একটা কালেমারটা উড়াইবো, পারবেন তো আপনারা ইনশাল্লাহ? কেন নাই? মানে রাষ্ট্রের অধীনে থেকে কেউ বলতে পারবে না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যে আইন আছে মানলে মানলাম, না মানলে না মানলাম, বললে ঠিকানা কোথায়? ঠিক ধর্মের ব্যাপারেও যদি কেউ মুসলমান হওয়ার পরে মুসলিম কমিউনিটিতে থেকে বলে ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, মানলে মানলাম, না মানলে না মানলাম, তার উপরে শরিয়ার হদ কায়েম হবে, তার বিরুদ্ধে মামলা হবে, আদালতে যাবে, তাকে বিচার করা হবে। তুমি এই কথা কেন বললে? ধর্ম বাধ্যতামূলক মানতেই হবে। এমনকি ছোট্ট বাচ্চা নামাজ পড়ার বয়স হয় নাই 7 বছর, তাকে পড়াইতে হবে। 10 বছরে গেলে পিটাইতে হইবে, আপনারা জানেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এটা বুঝলেন না যে ওটা ব্যক্তিগত ব্যাপার, ও নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, ও তো নবীরে মানছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা নবী বুঝতেন না? আমরা এসে বুঝছি যে এটা ব্যক্তিগত ব্যাপার, পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, ব্যাপার কি তাই? ওই বাবা, ওই পরিবারের কর্তা, ওই সন্তানের নামাজের জন্য জাহান্নামে যাবে। ওই প্রতিষ্ঠানের কর্তা, ওই প্রতিষ্ঠানের লোকদের কারণে জাহান্নামে যাবে। ওই রাষ্ট্রের কর্তা, রাষ্ট্রের লোকদের কারণে জাহান্নামে যাবে। বড়ই ভয়াবহ ব্যাপার, বড়ই ভয়াবহ ব্যাপার। সুতরাং নামাজ ঠিক, সব ঠিক। আল্লাহ আমাদের নামাজের ব্যাপারে পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। যারা